ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ। তারা যদি নির্বাচনে আসতে না পারে, অর্থাৎ সরকার যদি সে সুযোগ না দেয়, তাহলে কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যাবেন? তার মানে আমরা আরেকটা 2014 বা 2024 মার্কা ভোট পেতে যাচ্ছি। তবে হুবহু আবার ওই দুটোর মতো হয়তো হবে না, কারণ এবারের ভোটে মেধাবীরা সম্পৃক্ত আছেন। তবে এই কথা হলপ করে বলতে পারি, বাড়ি থেকে ধরে এনেও ভোটের শতাংশের হার এবার একটা সম্মানজনক পর্যায়ে আনা যাবে না বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, প্রফেসর ইউনূস একটি ভালো নির্বাচন করতে চান, এটি আমরা সকলেই জেনেছি। তিনি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চান। কিন্তু আজকে ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর পালস সার্ভে 3 এর যে ফলাফল বেরিয়ে এসেছে, গণমাধ্যমেও এসেছে, এটিতে যে আতঙ্কের চিত্র ফুটে উঠেছে, তাতে ভালো বা সেরা নির্বাচন তো স্বপ্নই থেকে যাবে বলে মনে হচ্ছে। ব্র্যাকের এই প্রতিষ্ঠান এর আগেও এমন জরিপ করেছে। গত ডিসেম্বরে পালস সার্ভে 2 তারা প্রকাশ করেছিল, এটিও গণমাধ্যমে এসছে। আগামী নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে দেশে বিদেশে অনেকেই এমন জরিপ করেছেন, করছেন, সামনেও হয়তো করবেন। এসব জরিপে যেসব ফলাফল উঠে এসেছে বা আসে, সেটা নিয়ে বেশি সিরিয়াস হওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তবে একটা ধারণা কিন্তু পাওয়া যায় নির্বাচন নিয়ে মানুষ কি ভাবছে, কোন দলকে মানুষ বেশি পছন্দ করছে, এর ওঠানামা কি হচ্ছে, এটার একটা ধারণা পাওয়া যায়। তবে এই ধারণাকে বদ্ধমূল ধারণা হিসেবে না নেয়াই ভালো, না ধরাই ভালো বলে আমার মনে হয়। এটা আপনার চিন্তাকে কিছুটা শানিত করতে পারে, ব্যাস এ পর্যন্তই। এছাড়া আপনি আপনার নিজেকে নিয়ে বা বন্ধুদের মধ্যেও এ ধরনের তাৎক্ষণিক জরিপ করে একটা আইডিয়া কিন্তু আপনি পেতে পারেন। এবারের জরিপের ফলাফল অর্থাৎ পালস সার্ভে 3 যা উঠে এসেছে, সেটা নিয়ে একটু কথা বলি, একটু আলোকপাত করার চেষ্টা করি। তার আগে বলি, আমরা সবাই ইতিমধ্যে জেনেছি এবারের হালনাগাদ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,61,00,000 প্লাস। আমি খুচরাটা আর বললাম না হিসাবের সুবিধার্থে। এটা হয়তো আর চেঞ্জ হবে কিনা জানি না, নির্বাচন কমিশন ভালো জানে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, এই প্রশ্নে, মানে এই যে BIGD যে জরিপটা করেছে তারা এই প্রশ্নটি করেছে, এই প্রশ্নে কোনো সিদ্ধান্ত জানাননি 48.50% ভোটার। 6,11,58,500 জন বা ভোট। গত বছরের অক্টোবরে একই প্রশ্নের উত্তরে এবার যেটা 48.50%, এটা গতবার ছিল 8 মাস আগের জরিপে ছিল 38%। 38% মানুষ তখন বলেছিলেন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। 8 মাসের ব্যবধানে এই সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় 10.5%। কাকে ভোট দেবেন প্রকাশ করতে ইচ্ছুক নন 14.40% মানুষ, মানে 1,81,58,400 জন বা 400 ভোট। আর ভোটই দেবেন না এই কথা যারা বলেছেন, যারা জানিয়েছেন, তার হার হলো 1.70%, অর্থাৎ 21,43,700 জন বা ভোট। অর্থাৎ ভোট বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানানো 48.50% ভোট, প্লাস কাকে ভোট দেবেন এটা না জানানো 14.40% ভোট, প্লাস ভোটই দেবেন না এই কথা যারা জানিয়েছেন এমন 1.70% ভোট। সব যদি মিলাই মোট হবে 64.60% ভোট। ভোটের হিসাবে ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা, এটাকে দেবেই না এমন তো বলা যাচ্ছে না, অনিশ্চয়তা বা না দেওয়া যদি আপনি ধরেন, তাহলে সেই সংখ্যা হচ্ছে মোট 8,14,60,600 ভোট। এটি আমি আমার এই ক্যালকুলেটর দিয়ে এই কিছুক্ষণের ভিতরে এই সংখ্যাগুলো আমি বের করে নিয়েছি। অর্থাৎ 12,61,00,000 ভোটারের মধ্যে 8,14,00,000 যদি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকে, কেউ দেবে কেউ দেবে না, দোদুল্যমান থাকে, তাহলে বাকি ভোটার থাকে 4,47,00,000। এর মধ্যে কত শতাংশ ভোট হয়ে ভোটের বাক্সে ঢুকবে ভোটের দিন? আপনার কি ধারণা, আপনার কি মনে হয় কত শতাংশ ঢুকবে? এজন্যই কি তরুণ ভোটারদের জন্য আলাদা
ভোট বুথ করতে চায় সরকার। আমরা জানি এবার ইভিএম থাকবে না, তাই ব্যালট পেপার জিন্দাবাদ, সিল পড়বে আর ভোট বাড়বে। খুব অন্যায় কথা বললাম নাকি অস্বাভাবিক কিছু বললাম? ঠিক আছে, এখন তর্ক না করি, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করি। যদি শেষ পর্যন্ত নির্বাচন হয় তখন এটি নিয়ে কথা বলা যাবে, আপনারাও আমাকে ধরতে পারবেন। জরিপ বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে 12% বিএনপি, 10.40% জামাত ইসলামী এবং 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথা বলেছেন। 8 মাস আগে গত অক্টোবরে একই প্রশ্নের জবাবে 16.30% মানুষ বলেছিল বিএনপির কথা, 11.30% মানুষ বলেছেন জামাতের কথা এবং 2% মানুষ এনসিপি কে ভোট দেবেন বলে জানিয়েছিলেন। তাহলে কি দেখা যাচ্ছে? 8 মাস পর বিএনপি এবং জামাতের সমর্থন কিছুটা কমেছে এবং এনসিপির সমর্থন সামান্য বেড়েছে। হয়তো পদযাত্রার ফলাফল হতে পারে, জানি না। জরিপে গত অক্টোবরে 8.90% মানুষ আওয়ামী লীগকে, যার কার্যক্রম এখন নিষিদ্ধ করা রয়েছে, তাদেরকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। এইবারের এই জরিপে পালস সার্ভে 3-এ এটি হচ্ছে 7.30%, তার মানে কমেছে। এর বাইরে জাতীয় পার্টির ভোট 0.70% থেকে 0.30%। অন্যান্য ইসলামী দলের ভোট 2.60% থেকে অন্যান্য ইসলামী দলের সকল, এই জন্য আমি বারবার এটি বলছি, 2.60% থেকে নেমে এসেছে 0.70%। মানে এই কথাটি বারবার বলার কারণ এই যে ধরনের হুঙ্কার তারা দেয়, যে ধরনের সমাবেশ তারা করে, সারা দেশ থেকে লোকজন কুড়িয়ে এনে, এটি আসলে ভোটের চিত্রের সঙ্গে মানানসই নয়। অবশ্য আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে যখন প্রশ্ন করা হয়েছে, এমন প্রশ্নে 38% মানুষ বিএনপির কথা বলেছেন। তাহলে যেটা বলেছেন যে 11-12%, ওইটার সঙ্গে আবার এটা মিলছে না। 13% মানুষ বলেছেন তারা জামাতকে ভোট দিবেন, আবার এখানে 1% বলেছেন এনসিপি কে ভোট দিবেন। এনসিপির যে 2% উপরে বেশি ছিল, এটিও আবার এখানে টিকছে না। আর আওয়ামী লীগের কথা বলেছেন 7% মানুষ। মানে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে কিনা এটি কেউ জানে না। বলা হয়েছে জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার 5,489 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। তা হোক, মানে এটি একটি ধারণা পাওয়ার জন্য, এটি সূচকের মতো। এই যে 5,489 জনের নেওয়া হয়েছে, তাদের মধ্যে 53% পুরুষ, 47% নারী এবং 73% গ্রামের এবং 27% শহরের মানুষ। এখন কথা হলো, মানে জরিপ নেওয়ার কথা না বাড়াই, আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে প্রফেসর ইউনূস যে ইতিহাস সেরা নির্বাচন করতে চান, তা কি এই জরিপ যদি আমরা বিশ্বাস করি, তাহলে ওই নির্বাচন যে উনি করতে চান সেটি কি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য প্রস্তাব বা তার প্রতিজ্ঞা বলে আপনার বিশ্বাস আপনি মনে করেন? আমার ধারণা আসলে চাপিয়ে দিতে চাই না, এ বিষয়ে আপনারাই আপনাদের মতামত জানাতে পারেন। কারণ এর মধ্যে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ। তারা যদি নির্বাচনে আসতে না পারে, অর্থাৎ সরকার যদি সে সুযোগ না দেয়, তাহলে কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যাবেন? তার মানে আমরা আরেকটা 2014 বা 2024 মার্কা ভোট পেতে যাচ্ছি। তবে হুবহু আবার ওই দুটোর মতো হয়তো হবে না, কারণ এবারের ভোটে মেধাবীরা সম্পৃক্ত আছেন এবং অনেক পণ্ডিত ব্যক্তিরা এর পেছনে কাজ করবেন। ফলে দারুণ একটা ব্যাপার কিন্তু হতে যাচ্ছে বলে আমার মনে হয়। তবে এই কথা হলফ করে বলতে পারি, বাড়ি থেকে ধরে এনেও ভোটের শতাংশের হার এবার একটা সম্মানজনক পর্যায়ে আনা যাবে না বলে আমি মনে করি। আমার কথায় কেউ ভুল বুঝবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ভাবতে থাকুন আসলে এই জরিপ যত প্রতীকী হোক না কেন কি অপেক্ষা করছে আগামী নির্বাচন পর্যন্ত। আল্লাহ হাফেজ।